নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কচি সজনে ডাঁটা নিরামিষ তরকারি। এই নরম কচি সজনে ডাঁটা এখনই বাজারে পাওয়া যাচ্ছে। এরপর ডাঁটা বড় হয়ে শক্ত হয়ে যাবে, তখন আর পাওয়া যাবে না। তার জন্য আরও 1 বছর অপেক্ষা করতে হবে। তাই তাড়াতাড়ি নিয়ে চলে আসুন আর বানিয়ে ফেলুন এই রেসিপিটি। আমি 250 গ্রাম নরম কচি সজনে ডাঁটা নিয়ে নিয়েছি। সজনে ডাঁটাগুলো খুবই নরম, তার জন্য আঁশ ছাড়াতে হবে না। সামনের দিকের কিছুটা অংশ কেটে ফেলে দিয়ে তারপর ডাঁটাগুলো 2 ইঞ্চি মতো লম্বা লম্বা করে কেটে নেব। ডাঁটাগুলো এত নরম যে আমি 4-5টা ডাঁটা নিয়ে একসঙ্গেই কেটে নিতে পারছি। এইভাবেই আমি সবকটা ডাঁটা কেটে নিয়েছি। ডাঁটাগুলো কেটে নেওয়ার পর সঙ্গে সঙ্গে ডাঁটার টুকরোগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে ডাঁটাগুলোর মধ্যে একটা ঝাঁঝালো ভাব না এসে যায়। তরকারিটা আলু দিয়ে করব, সেই জন্য একটি বড় সাইজের আলু আমি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আলুগুলো চাকা চাকা করে প্রথমে কেটে নিচ্ছি। যেহেতু ডাঁটাগুলো খুবই কচি আর নরম, তার জন্য আলুগুলো আমি খুব সরু সরু করেই কেটে নেব। তার জন্য যে চাকা চাকা করে আলুগুলো কাটছিলাম, সেই চাকাগুলো পাতলা পাতলা করেই কেটেছি। এবার ওই চাকাগুলো কাটা হয়ে গেলে চাকাগুলোকে আড়াআড়ি সরু সরু করে কেটে নেব। সবকটা আলুর টুকরো কেটে নেওয়ার পরে আমি আলুগুলো যাতে কালো না হয়ে যায় তার জন্য জলের মধ্যে ভিজিয়ে রাখবো। এবার একটি মশলা তৈরি করে নেব। তার জন্য একটি বাটিতে 2 চা চামচ কালো সর্ষে আর 3 চা চামচ পোস্ত নিয়ে নেব। কালো সর্ষের পরিবর্তে আপনারা সাদা সর্ষেও ইউজ করতে পারেন। 2 চামচ সর্ষের ক্ষেত্রে 1 চামচ কালো সর্ষে ও 1 চামচ সাদা সর্ষেও ব্যবহার করা যেতে পারে। সর্ষে পোস্তটা অল্প জল দিয়ে ভিজিয়ে রাখবো মিনিট 15 মতো। আর সঙ্গে নিয়ে নিচ্ছি 5-6টা কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করব, তাই আমি সর্ষে পোস্তর সঙ্গে কাঁচা লঙ্কাটা একসঙ্গে বেটে নেব। 15 মিনিট বাদে সর্ষে পোস্তটা নরম হয়ে যাবে, সে সময় সর্ষে পোস্ত বেটে নিতে সুবিধা হবে। সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বেটে আমি রেডি করে নিয়েছি। এবার রান্নাটা শুরু করব। তার জন্য কড়াইটা ওভেনে বসিয়ে দিয়েছি আর 3 টেবিল চামচ সর্ষের তেল কড়াইতে দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এবার বেশ কিছু মটর ডালের বড়ি আমি এখন ভেজে নেব। বড়িগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি। সমানে নাড়াচাড়া করতে করতে বড়িগুলো যখন একটু লাল হয়ে আসবে, বড়িগুলো এবার তুলে নেব। বড়িগুলো ভেজে নেওয়ার পর তুলে নিচ্ছি একটি পাত্রে। এবার আলুগুলো দিয়ে দেবো কড়াইয়ের তেলের মধ্যে। কড়াইতে আলুর টুকরোগুলো দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো 1/4 চা চামচ হলুদ গুঁড়ো ও 1/4 চা চামচ লবণ। এবার আলুগুলো হালকা লাল করে ভেজে নেব। আলুগুলো হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন হালকা লাল করেই ভেজেছি। এবার আলুগুলো আমি একটি পাত্রে তুলে রাখবো। আলুগুলো ভেজে তুলে নিয়েছি একটি পাত্রে। এবার বাকি তেলটার মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচ কালো জিরে। কালো জিরেটা দেওয়ার পর 2-1 বার নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এরপর দিয়ে দেবো 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তেলের মধ্যে হলুদ আর লঙ্কা গুঁড়ো ভালো করে নেড়ে মিশিয়ে নেব। এই সময় হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিলে রান্নার কালারটা খুব সুন্দর আসে। গ্যাসের ফ্লেমটা অফ করে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এই কারণেই দিলাম যে বেশি তাপে লঙ্কা আর হলুদ গুঁড়ো পুড়ে যেতে পারে। এবার গ্যাসের ফ্লেমটা অন করে আগে থেকে কেটে রাখা টমেটোর টুকরোগুলো দিয়ে দেব। টমেটোগুলো 2-1 বার নাড়াচাড়া করে নিয়ে যখন একটু নরম হয়ে আসবে তখন দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটি। এবার সব লো ফ্লেমে একসঙ্গে ভালো করে কষিয়ে নেব।
মনে রাখবেন এই কষানোর সময় ফ্লেমটা লো টু মিডিয়ামেই রাখতে হবে, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। মশলাটা অল্প একটু কষে নেওয়ার পরে দিয়ে দেবো 4-5টা চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে ভালো করে আবারও একটু কষিয়ে নেব। কষানোর সময় তলায় যাতে না লেগে যায় তার জন্য দিয়ে দেবো যে বাটিতে মশলাটা রেখেছিলাম সেই বাটিটা অল্প জল দিয়ে ধুয়ে এবার কড়াইতে দিয়ে দিলাম। এবার আবারও ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয়। কষিয়ে নেওয়ার মাঝে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। পুরো তরকারিতে যতটা লবণ লাগবে এখন সবটাই দিয়ে দিলাম। মনে রাখতে হবে আলুটা ভেজে নেওয়ার সময় লবণ দিয়েই ভেজেছিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা সজনে ডাঁটাগুলো। এবার সজনে ডাঁটাগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে সজনে ডাঁটাগুলো মশলার সাথে কষিয়ে নিচ্ছি। সজনে ডাঁটাগুলো ততক্ষণই কষাবো যতক্ষণ না সজনে ডাঁটাগুলো প্রায় অর্ধেকের মতো সিদ্ধ হয়ে আসে। কেননা আলুগুলো পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম, সেটা ভাজার পর আলুগুলো প্রায় অর্ধেক সিদ্ধই হয়ে আছে, সেই জন্যই ডাঁটাগুলো আমরা অর্ধেক সিদ্ধ করে নেব কষাতে কষাতে। এরপর যখন ভাজা আলুগুলো অ্যাড করব সে সময় ডাঁটা আর আলু একইভাবে সিদ্ধ হয়ে থাকবে। মশলার সঙ্গে সজনে ডাঁটা কষিয়ে নিয়েছি, ডাঁটাগুলো অনেকটাই নরম হয়ে এসেছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার সব একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। এই সময় অল্প একটু জল অ্যাড করে একটু অল্প নাড়াচাড়া করে রান্নাটা কমপ্লিট করা যেতে পারে, কিন্তু আমি যেহেতু বড়ি অ্যাড করব তার জন্য একটু জল বেশি অ্যাড করতে হবে। তাই আমি কষানোর পর অল্প করে জল অ্যাড করে দিলাম যাতে বড়িগুলো সিদ্ধ হতে পারে। যেহেতু রান্নাটা গা মাখা হবে তার জন্য জলটা অল্পই দিলাম। আপনারা ঝোলটা বেশি রাখতে চাইলে জলটা একটু বেশি করে অ্যাড করতে পারেন। জলটা অ্যাড করার পরে একবার ভালো করে নেড়েচেড়ে দেবো। এরপর যখন টকবক করে ফুটতে শুরু করবে তখন দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা বড়িগুলো। ভাজা বড়িগুলো ঝোলের মধ্যে দিয়ে দেওয়ার পরে একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। মিনিট 2 পরে ঝোলটা অনেকটাই কমে এসেছে আর বড়িগুলো ফুলে বেশ বড় বড় হয়ে গেছে। এবার ঝোলটা শুকিয়ে নেব। যেহেতু তরকারিতে আলু আর বড়ি আছে, পরে আলু আর বড়ি ঝোলটা টেনে নেবে অনেকটাই, তার জন্য বুঝে ঝোলটা রাখতে হবে। রান্নাটা কমপ্লিট, ঝোলটা আমি এতটাই রাখবো। এবার ওপর থেকে কাঁচা সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো বলে ঢাকাটা চাপা দিয়ে দিলাম। 2 মিনিট বাদে ঢাকাটা খুলে দিয়ে দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে আর ঝোলটাও একদম নেই, টেনে নিয়েছে। আর যেরকম গা মাখা চেয়েছিলাম সেই রকমই হয়েছে। গরম গরম ভাতের সঙ্গে এই কচি সজনে ডাঁটা আলু বড়ির নিরামিষ তরকারিটা খেতে দারুণ লাগে। অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। যদি আজকের রেসিপিটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করুন, শেয়ার করুন ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সঙ্গে। আর যদি কোনো নতুন বন্ধু হন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে লেটেস্ট ভিডিওর আপডেট পেতে পারেন।